আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই সহজ, একই সাথে অনেক পুষ্টিকর কয়েকটি সকালের নাস্তার রেসিপি। প্রায় সময়ই আমরা মায়েরা ঘুম থেকে ওঠার পর সব থেকে বেশি দুশ্চিন্তায় পড়ে যাই বাচ্চাদের সকালের নাস্তা নিয়ে। বাচ্চাকে সকালের নাস্তায় কি দেয়া যায়, কোন খাবার দিলে বাচ্চা সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, এটা নিয়ে যেন টেনশনের শেষই থাকে না। তো তার জন্য আমি আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য এক সপ্তাহের অর্থাৎ 7 দিনের 7টি সকালের নাস্তার রেসিপি একসাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটি থেকে বাচ্চাদের সকালের নাস্তা কেমন হওয়া উচিত এটা নিয়ে একটা প্রপার আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে একটা একটা করে সবগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে শেয়ার করছি শনিবারের সকালের নাস্তার রেসিপি দিয়ে। তো শনিবার সকালে রেখেছি কোনো ধরনের রান্নার ঝামেলা ছাড়া ঝটপট একটি চিড়ার নাস্তা। এজন্য আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে তারপর 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই 10 মিনিটে চিড়াগুলো অনেকটা ফুলে উঠেছে আর নরম হয়ে আসছে। এবার এই চিড়ার মধ্যে দিয়ে দিব 100 ml এর মতো গরুর দুধ। এই গরুর দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি। যারা বাচ্চাদের খাদ্য তালিকায় এখনও গরুর দুধটা যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা মিল্ক দিয়ে নেবেন। আবার যারা বাচ্চাকে ফর্মুলা মিল্কও খাওয়ান না তারা এখানে শুধুমাত্র হালকা কুসুম গরম পানি দিবেন। এই তো আমি দুধ দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অর্ধেকটা পাকা কলা। কলাগুলোকে আমি এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে আরও অ্যাড করব 2টি খেজুর, আর এই খেজুর দুটিকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে খেজুর দুটি অনেকটা নরম হয়ে আসছে। খেজুর দুটি এর মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই সব কিছুকে মিক্স করে নিব। যার বাচ্চা যেরকম দানাদার খাবার খেতে পারে তারা সেই রকম দানাদার রেখে খাবারটিকে ম্যাশ করে নেবেন। এই তো আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন যে বাটিতে খাওয়াবো সেই বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো খুব সহজেই এবং ঝটপট তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি সকালের নাস্তা। খাবারটিকে আরও একটু পুষ্টিকর করার জন্য ওপর দিয়ে হাফ চা চামচের মতো চিয়া সিড ছড়িয়ে দিচ্ছি। এই চিয়া বীজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না, তাদের জন্য বলে রাখি এই চিয়া বীজ বাচ্চাদের এবং বড়দের সবার স্বাস্থ্যের জন্যই খুবই উপকারী। চিয়া বীজের অন্যতম প্রধান গুণ হচ্ছে এটি ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যার ফলে এটি শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট এবং শারীরিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাই বাচ্চার 8 মাস বয়সের পর থেকেই অল্প অল্প করে চিয়া বীজ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে বলে থাকেন পুষ্টিবিদেরা। তো দর্শক, এদিকে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। খাবারটিতে যদি দুধের পরিবর্তে পানি ব্যবহার করেন তাহলে 8 মাস বয়স থেকে এই খাবারটি খাওয়াতে পারবেন। আর আপনারা বাচ্চাকে যেরকম লিকুইড খাবার খাওয়ান খাবারটিকে সেই রকম লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাচ্চার রবিবারের সকালের নাস্তার রেসিপিতে। রবিবারের নাস্তা হিসেবে নিয়েছি ঘরে তৈরি একটি চিতই পিঠা। আপনারা এখানে চিতই পিঠার পরিবর্তে ঘরে তৈরি আটার রুটিও নিতে পারেন। আমি খুব নরম একটি পিঠা নিয়ে নিয়েছি আর এটা ছোট সাইজের। এবার এই পিঠাটাকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। ছিঁড়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ঘরে রান্না করা ডাল। এটা আমি আমার ফ্যামিলির লোকের জন্য রান্না করেছি, সেখান থেকেই কিছুটা পরিমাণ ডাল ঝাল দেওয়ার আগে তুলে রেখেছি। আপনারাও যখন পরিবারের জন্য ডাল রান্না করবেন তখন ডালে মরিচ দেওয়ার আগে ডালটা বাচ্চার জন্য তুলে রাখতে পারেন, এতে করে বাচ্চাও খেতে পারবে। তো এখান থেকে আমি পরিমাণ মতো ডাল এই পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি, এতে করে এই পিঠাগুলো অনেকটা নরম হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর এই পিঠাগুলো কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। তখন একটি চামচ দিয়ে খুব আলতো হাতে এই পিঠাগুলোকে ম্যাশ করে নিব। আমার বাচ্চা যেহেতু একটু দানাদার খাবার খেতে পারে তাই আমি পিঠাগুলোকে একটু দানাদার অবস্থায় রাখবো। এই তো ঠিক এইরকমভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি স্ক্র্যাম্বলড এগ।
এই ডিমটাকে আমি সামান্য ঘি দিয়ে এরকম ঝুরা ঝুরা করে ভেজে নিয়েছি। এখন এই ডিমগুলো এই খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা যেহেতু একটু বড়, তাই ও এইভাবেই চিবিয়ে খেতে পারবে, কিন্তু যারা 8 মাস বা 9 মাসের বাচ্চাদেরকে খাওয়াবেন সেসব বাচ্চারা তো আর এইভাবে চিবিয়ে খেতে পারবে না। সেই সব বাচ্চাদের জন্য এই চামচটা দিয়েই আরও একটু এইভাবে ম্যাশ করে নেবেন। ম্যাশ করে নিলে খাবারটি আরও মিহি হয়ে যাবে, যার ফলে বাচ্চারা কিন্তু খুব সহজেই গিলে খেতে পারবে। এই তো আমি ঠিক এইরকমভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এখানে আরও কিছুটা পরিমাণ ডাল দিয়ে এটাকে আরও একটু লিকুইড করতে পারেন। তো যাই হোক, আমি ঠিক এইরকম অবস্থায় আমার ছেলেকে খাওয়াবো। আর এটি কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী একটি নাস্তা, কারণ এখান থেকে বাচ্চারা প্রচুর পরিমাণে প্রোটিন পাবে, কারণ ডিমে রয়েছে হাই প্রোটিন আর ডালেও তো সেকেন্ড ক্লাস প্রোটিন রয়েছে। তাই এই খাবারটি আপনার বাচ্চার সকালের নাস্তা হিসেবে খুবই আদর্শ একটি খাবার হতে পারে। এবার চলে যাচ্ছি বাচ্চার সোমবারের সকালের নাস্তার রেসিপিতে। সোমবারের নাস্তার জন্য এখানে একটি ঘরে তৈরি আটার রুটি নিয়ে নিয়েছি। অবশ্যই আটার রুটি নেবেন, কারণ ময়দার থেকে আটার কিন্তু পুষ্টিগুণ অনেকটাই বেশি থাকে, আর সম্ভব হলে লাল আটার রুটি নেবেন। এই তো এখন এই রুটিটাকেও আগের মতো ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে আমি ছিঁড়ে নিয়েছি। এখন এই রুটির মধ্যে দিয়ে দিব জাল করা গরুর দুধ। আমি এখানে অর্ধেকটা গ্লাস পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন এই গরম দুধটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। গরম দুধ দেওয়ার ফলে এই রুটিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটাকেও আমি একটি প্লেট দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটি পাকা কলা। আপনারা চাইলে এখানে কলার পরিবর্তে অন্য যে কোনো ফল কিংবা সবজি ব্যবহার করতে পারেন। যেমন এখানে কলার পরিবর্তে মিষ্টি আলু সেদ্ধ কিংবা গাজর সেদ্ধ এগুলোও নিতে পারেন। এছাড়া 2টি খেজুর খুব ভালোভাবে ধুয়ে তারপর ম্যাশ করেও দিতে পারেন। যাই হোক, আমার হাতের কাছে কলাই ছিল, তাই আমি এখানে কলাটাই দিচ্ছি। কলাটিকে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই দিকে যে রুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। এখন এই চামচটা দিয়ে রুটিটাকেও আমি একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে ম্যাশ করে রাখা কলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তাহলে এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। এই খাবারটিকে যদি আরও একটু ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করতে চান, তাহলে এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। তাহলে এর মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে এবং মেধা বিকাশ করতে সাহায্য করবে। তো যাই হোক, আমি এইভাবেই আমার ছেলেকে খাওয়াবো। একটু কলার স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে করে খাবারটি দেখতে আকর্ষণীয় লাগবে আর এটা খেতেও আগ্রহ দেখাবে। তাহলে এখন চলে যাচ্ছি বাচ্চার মঙ্গলবারের সকালের নাস্তায়। মঙ্গলবারের নাস্তায় আমি ওর জন্য রাখবো ওটমিল। তার জন্য একটি প্যানের মধ্যে হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। আবারও বলে নিচ্ছি, 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে এটা রান্না করবেন। এবার দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ওটস আর 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই ওটসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মোটামুটি 4 থেকে 5 মিনিট জাল দিলেই কিন্তু এই ওটসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই খাবারটিও ঠিক এইরকম ঘনত্বে চলে আসবে। আমি এইরকম ঘন করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে বাটিতে খাওয়াবো সেই বাটিতে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু এই ওটসের মধ্যে কোনো ধরনের চিনি বা লবণ অ্যাড করিনি, তাই এই খাবারটিকে আমি পুষ্টিকর করার জন্য একটি পাকা কলা অ্যাড করে দিচ্ছি। এই তো এবার ওটসের সঙ্গে কলাটাকে মিশিয়ে নিচ্ছি আর তাহলে এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। ওপর দিয়ে আমি কিছু কলার স্লাইস ছড়িয়ে দিচ্ছি আর একটু 1 চিমটি পরিমাণে চিয়া সিড ছড়িয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর এবং হেলদি আরও একটি সকালের নাস্তা। তো যাই হোক, এখন বাচ্চার বুধবারের সকালের নাস্তায় চলে যাচ্ছি। এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ছোট সাইজের গাজর। এখানে গাজরের পরিবর্তে আপনারা মিষ্টি আলু কিংবা আপেল কিংবা অন্যান্য যে কোনো মিষ্টি জাতীয় ফল বা সবজি নিতে পারেন। আমি আমার ছেলেকে এক এক দিন এক একটা ফল বা সবজি অ্যাড করে তারপরে খাওয়াই। গাজরের ওপরের স্কিনটা খুব ভালোভাবে ফেলে দিয়েছি। এবার নাইফ দিয়ে এই গাজরটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। গাজরের টুকরাগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টি কাঠবাদাম এবং 2টি কাজু বাদাম। এবার এগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি চুলায় চলে যাচ্ছি।
প্যানের মধ্যে আমি গাজর সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এই সবজি এবং বাদামগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম গাজরগুলো সেদ্ধ হবার পর একটু চেক করে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার গাজরগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার ফলে কাঠবাদামের ওপরের খোসাগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে গেছে। আমি হাত দিয়ে এর খোসাটাও ফেলে দিলাম। এবার গাজর এবং বাদামগুলোকে আমি অন্য আরেকটি বাটিতে তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ড করব, কিন্তু যাদের কাছে ব্লেন্ডার না আছে তারা কিন্তু এই পর্যায়ে হ্যান্ড ম্যাশার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে অল্প কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে পেস্ট করতে সুবিধা হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আবারও চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি সুজি। আর অবশ্যই বাচ্চাদের যে কোনো খাবার ঘরেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহির থেকে কেনা খাবার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কতটা স্বাস্থ্যসম্মত এটা কিন্তু আমরা কেউই জানি না। ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বাচ্চাদের জন্য সুজি বা সেরেলাক তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এন্ড দ্য স্ক্রিনে আমি সেই ভিডিওগুলি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, লো আঁচে এই সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই সুজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে ছোট্ট একটি এলাচ অ্যাড করে দিয়েছি, এতে করে সুজিটা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। তাহলে ফিরে আসছি সুজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হবার পর। এই তো 4 থেকে 5 মিনিট পর সুজিটা সেদ্ধ হয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে আমি যে গাজর এবং বাদামের পিউরি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে এই সুজির সঙ্গে পিউরিটাকে অ্যাড করে নেব। আর আমার বেবির পছন্দ অনুযায়ী এই সুজিটাকে ঘন করে নেব। আপনাদের বাচ্চারা ঠিক যেমন ঘনত্বের খাবার খেতে পছন্দ করে সুজিটিকে সেই রকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আমার ছেলে খুব একটা পাতলা খাবার খেতে চায় না, সেজন্য আমি সুজিটাকে এইরকম ঘন রেখে চুলা থেকে নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেল ফাইবারে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল বাচ্চাদের জন্য সুজি। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, বাচ্চাদের চুল, দাঁত, নখ, হাড় এগুলো শক্ত করতে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে। আর বাদাম তো বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ বাদামে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের মেধা বিকাশ করতে সাহায্য করে। এইভাবে সুজি রান্না করে 6 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। এবার চলে আসলাম বাচ্চার জন্য বৃহস্পতিবারের সকালের নাস্তায়। বৃহস্পতিবারের সকালের নাস্তায় রেখেছি পাউরুটি এবং ডিম দিয়ে একটি স্যান্ডউইচ। এজন্য আমি প্যানের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটার গলে আসলে এর মধ্যে একটি মুরগির ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে এই ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে ভেজে নিব। ডিমটাকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ খুব কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে আর ছোট বাচ্চাদের খেতে অসুবিধা হবে। তাই লো আঁচে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে এই ডিমটাকে খুবই সফটভাবে ভেজে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন এটা ঠিক এইরকম একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এই তো যখন ঠিক এইরকম পর্যায়ে চলে আসবে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে নিয়ে নিয়েছি 2টি পাউরুটি। এখন এই পাউরুটির ওপরে আমি অল্প একটু পরিমাণে বেবি চিজ এরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। অবশ্যই বেবি চিজটাই নেওয়ার চেষ্টা করবেন। এই তো কিছুটা পরিমাণে চিজ দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা ডিমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে আরও কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। বাচ্চাদের শরীরে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ করতে 8 মাস থেকে চিজ খাওয়াতে পারেন। এই তো চিজ গ্রেট করে দেওয়ার পর আমি ওপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর আবারও চুলায় সামান্য কিছুটা পরিমাণ বাটার দিয়ে এই ব্রেডটা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নিব। 1 মিনিট পর যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টে আরেকটা সাইড ভেজে নিব। খুব বেশি ক্রিস্পি করা যাবে না, তা না হলে আবার বাচ্চারা খেতে পারবে না। আমি ঠিক এইরকম হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর ঠিক এইরকম
অবস্থায় চুলা থেকে তুলে নিয়েছি। এটা কিন্তু খুবই নরম আর এ কারণে বাচ্চারা খুব সহজেই এটা চিবিয়ে খেতে পারবে। এবার এই স্যান্ডউইচটাকে আমি ছুরি দিয়ে একটু ছোট ছোট টুকরা করে কেটে দিচ্ছি। এতে করে বাচ্চাদের ফিঙ্গার ফুড হিসেবে এটা হাতে ধরে খেতে খুবই সুবিধা হবে। আমি এরকম 4 টুকরা করে কেটে নিয়েছি আর তারপর একটা প্লেটে দিয়ে দিলাম। আর এই স্যান্ডউইচের সাথে আমি অর্ধেকটা পরিমাণে পাকা আম দিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমের সিজন তাই আমটা দিলাম, যখন আম থাকবে না তখন পাকা কলা, তারপর খেজুর, আনার এগুলোও দিতে পারেন। এই তো বাচ্চার জন্য খুব সহজেই এবং ঝটপট আরও একটি পুষ্টিকর সকালের নাস্তা রেডি হয়ে গেল। এবার চলে যাচ্ছি বাচ্চার জন্য বৃহস্পতিবারের সকালের নাস্তায়। খাবারটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগছে 1 কাপ গরুর দুধ। এই দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি আর একেবারে গরম অবস্থায় একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরম দুধের পরিবর্তে গরম পানি নিয়ে নেবেন। এখন এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ওটস। আমি আমার বাচ্চাকে রোলড ওটস খাওয়াই, আপনারা যে ওটস খাওয়ান বাবুকে সেই ওটসটাই এখানে নিয়ে নেবেন। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া। এই বাদামের গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিয়া সিড। আমার বাচ্চার বয়স যেহেতু 1.5 বছরের বেশি তাই আমি এখানে 1 চামচ পরিমাণ চিয়া সিড নিয়েছি। আর 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য বানালে এখানে খুবই সামান্য পরিমাণে চিয়া সিড নেবেন। এই তো এখন নেড়েচেড়ে সব কয়টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে গরম দুধ নিয়েছি তাই এই গরম দুধের মধ্যে কিন্তু ওটসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন একটি প্লেট দিয়ে এই বাটিটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু ওটসগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিয়া সিডও অনেকটা ফুলে উঠবে। তো আধা ঘন্টা পর আমি এখানে একটি কলার অর্ধেকটা অংশ নিয়ে নিয়েছি। এখন এই কলাটিকে একটি চাকু দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। যেহেতু আমার ছেলের অনেকগুলো দাঁত উঠে গেছে মাশাআল্লাহ, তাই ও সব খাবারই এখন মোটামুটি চিবিয়ে খেতে পারে। এজন্য আমি ওর সব খাবারের মধ্যে কলা, আপেল এগুলো ছোট ছোট টুকরা করে কেটে দিই যাতে ওর মুখে পড়ে আর ও খুব মজা করে খাবারটা খেয়ে নেয়। এই তো আমি এই কলাটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিন্তু যাদের বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে কি করবেন? তাদের ক্ষেত্রে এই কলাটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন, তাহলেই হবে। তো যাই হোক, এখন আধা ঘন্টা পর আমি এই ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিয়া সিডগুলো কিন্তু অনেকটা নরম হয়ে আসছে আর ওটসটাও অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একবার নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে কলাটা কেটে রেখেছিলাম সেই কলার কিউবগুলো এই খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কলা দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মিষ্টি জাতীয় এবং নরম ফল এখানে দিতে পারেন। আমি এখানে মাঝে মধ্যে আপেল কুচি করে দেই, মিষ্টি আলু সেদ্ধ করে সেটাকে ছোট ছোট টুকরা করে কেটে দেই, আবার মাঝে মধ্যে আনারও দিয়ে থাকি। এই খাবারটিকে আমি সামান্য একটু মিষ্টি করার জন্য 1 চা চামচ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম আর নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। যাদের হাতের কাছে এই খেজুরের গুড় নেই তারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ মধু কিংবা ভালো মানের তাল মিশ্রি দিতে পারেন। তো দর্শক, আমার খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে। আর বুঝতেই পারছেন খাবারটি কতটা বেশি পুষ্টি সম্পন্ন এবং ক্যালোরি বহুল হয়েছে। যেহেতু কয়েকটা পুষ্টিকর খাবার একসঙ্গে মিশিয়ে এই খাবারটি তৈরি করা হয়েছে তাই এই একটি খাবার থেকেই বাচ্চারা কিন্তু অনেক পুষ্টি উপাদান পেয়ে যাবে আর তাদের সারা দিনের পুষ্টির প্রায় 90% চাহিদা পূরণ হয়ে যাবে এই খাবারটি থেকে। আর এই খাবারটি কিন্তু খেতে অনেক মজাদার। মাঝে মধ্যে তো আমার ছেলের জন্য তৈরি করে আমি নিজেই খেয়ে ফেলি। তাই আমার দর্শক আপুদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ এই খাবারটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে খাবারটি। এবার চলে যাচ্ছি সর্বশেষ অর্থাৎ শুক্রবারের সকালের নাস্তায়। ক্যালোরি বহুল এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে ভাত। আমি এখানে ঘরে রান্না করা ভাত নিয়ে নিয়েছি। আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে ভাতের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। খাবারটি তৈরি করতে আরও লাগবে তাল মিশ্রি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তাল মিশ্রি নিয়ে নিয়েছি।
আপনারা চাইলে তাল মিশ্রির পরিবর্তে লাল চিনিও ব্যবহার করতে পারেন। আরও নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। এখন এই কুসুমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে শুধুমাত্র কুসুম না দিয়ে সম্পূর্ণ ডিমটাও দিতে পারেন, কিন্তু শুধুমাত্র কুসুম দিলে এই খাবারটি খেতে বেশি মজা লাগে। তাহলে ফেটিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। বাটার না থাকলে চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন। তাহলে এই ছিল আমার এই খাবারটি রান্নার সকল উপকরণ। এখন এগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলাতে। একটি পরিষ্কার প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। একই সাথে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত। এখন এই ভাতের যে বড় বড় দলা আছে সেটাকে ভেঙে দিচ্ছি আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একই সাথে বাটারের টুকরাটাও দিয়ে দিচ্ছি। বাটার গলে আসলে যে মিষ্টিটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর এটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। আমি যে ভাতটা নিয়েছিলাম সেটা যেহেতু একটু শক্ত, বাচ্চার খেতে সমস্যা হতে পারে, তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ভাতটা একেবারে নরম হওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে আসলাম মোটামুটি 6 থেকে 7 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে আর দুধটাও ঘন হয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসছে। এখন এরকম একটি ম্যাশার দিয়ে এই ভাতগুলোকে একটু ম্যাশ করে নিব। তবে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। এই তো আমি আমার ছেলের পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। খাবারটি যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে এই খাবারটির সঙ্গে ডিমের কুসুম খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিম দেওয়ার ফলে ডিমের একটা বাজে গন্ধ আসবে, সেটা দূর করার জন্য দিয়ে দিব একটি মুখ ফাটানো এলাচ। এই এলাচটা দেওয়ার ফলে কিন্তু ডিমের গন্ধটা সম্পূর্ণভাবেই চলে যাবে আর বাচ্চারা বুঝতেও পারবে না যে এই খাবারটি ডিম দিয়ে রান্না করা হয়েছে। এই তো ডিমের কুসুম দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, তাহলেই আমার খাবারটি তৈরি হয়ে যাবে। দর্শক, এই একটি খাবার থেকেই বাচ্চারা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসঙ্গেই পেয়ে যাবে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। একই সাথে বাচ্চাদের মেধা বিকাশ করতেও সাহায্য করবে। তাই যে সকল বাচ্চারা ভাত, দুধ, ডিম এসব কোনো কিছুই খেতে চায় না তাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তো যাই হোক, আমার এদিকে কিন্তু খাবারটি অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি ঠিক এই রকম ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবারটিকে ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিনযুক্ত এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। খুবই অল্প সময়ে ঝটপট ঝামেলাবিহীনভাবে তৈরি করে নেওয়া যায়, কিন্তু খাবারটি হয় বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। আর এই খাবারটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। এ কারণে বাচ্চারা খাবারটি খেতে খুবই পছন্দ করবে। এই ক্যালোরি বহুল খাবারটি তৈরি করে 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।